সঙ্গী হয়ে যাবে। হ্যাঁ, আমলে সালিহা এবং যে নেক সন্তান রেখে যাবে। সম্মানিত মুসলিম নেতারা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কাছে আমি জোরালো অনুরোধ করবো, মেহরবানি করে আপনারা আমার বড় ভাই, মেহরবানি করে আপনারা স্টেজে বসে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা শৃঙ্খলা ভাবে, আসন খালি রয়েছে সেখানে আমরা বসে করি। দেখেন, এত ব্যস্ততার মধ্যেও আপনাদের যাকে সম্মান করেন, যাকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমাদের সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা সাবেক মন্ত্রী আমির খসরু আহমদ চৌধুরী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সভাপতি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু আহমদ চৌধুরী সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সংগ্রামী এলাকাবাসী, ঢাকা সিটি কর্পোরেশন সাবেক শহর ডেপুটি কমিশনার বিএনপি জাতীয় নির্বাহী অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর সাবেক শহর সহসভাপতি আধুনিক মিরপুর রূপকা এস এ খালেদ সাহেবের মুখানিতে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। আধুনিক মিরপুর রূপকা এস এ খালেদ সাহেবের মুখ্যমন্ত্রী বিগত 18 সালে তিনি জাতীয় দল স্বাধীনতা বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনতা এসএসসি তিনি সাংসদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সম্মানিত উপস্থিতি, আপনারা ভলান্টিয়ার মেডিকেল স্টেজের সঙ্গে যারা আছেন অনুগ্রহপূর্বক আপনারা যার যার অবস্থানে চলে যান। ভলান্টিয়ার নেতৃবৃন্দ ছাড়া যারা যেখানে আছেন তারা সবাই যার যার জায়গায় চলে যান। এই সামনে এই জায়গাটা দয়া করে আপনারা একটু খালি করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলকে বলবো মেহরবানি করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্রত্যেক আসনে বসে যান। আমি সকলকে বলবো, আপনারা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, অন্তর থেকে ভালোবাসেন, সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করে, হ্যাঁ, এখানে উনি গতকাল থেকে এই যে একটা পরিশ্রম করে যাচ্ছেন, ওনাকে একটু সান্ত্বনা দেন, ওনাকে একটু ভালোবেসে উনি যা বলতেছেন আপনারা ওনারা যদি বসে করেন তাহলে উনি শান্তি পাবেন। বিশেষ করে জি, আমরা সকলেই একটু আগে বসি। এখন আপনাদের সামনে আমাদের টার্মিনাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা আনোয়ার দাবুহি সাহেব আলহামদুলিল্লাহ সেদিকে আমরা খেয়াল করি। বিশেষ করে আমি সকলকে বলবো, মা বাবা ফজিলত নিয়ে আমাদের দাবুহি সাহেব অবশ্যই কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলughanna 'indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahumu uffin wa la tanharhuma wa qul lahumā qawlan karīmā. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, বিভিন্ন বিএনপি নেতা কর্মী, ওলামায়ে কেরাম, আইনে মাসাজিদ, ধর্মীয় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। যিনি দীর্ঘ বিএনপি আসবাবের ছিলেন এবং ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করছিলেন। ওরা আমার জানা মতে উনি আলহামদুলিল্লাহ
দিনদার ছিলেন, নেককার ছিলেন, পাঁচ ওয়াক্ত আমাদের মানুষকে দাওয়াত দিতেন, হজের দাওয়াত দিতেন। আলহামদুলিল্লাহ ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা মা বাবা হল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠান হল পিতামাতার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা প্রত্যেকটি ঈমানদার মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অল্প সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সর্বদা থাকার জন্য নয়, আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়া থেকে কামাই করে আমার যেতে হবে। আখিরাতে কামের জন্য অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছে। আর দুনিয়া বাঁচাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্যান্সার। আমরা যেরকম ভাবে সিজনালি খেত খাবার করে থাকি, বৈশাখ মাসে আমরা খেত কেটে আমি প্রদান করি, আর সারা বছর সেখান থেকে ধান শুকে খাওয়া করে খাই। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য গ্রহণ করেছেন, সব সময় থাকার জন্য। আল্লাহ তাআলা এজন্য যে হুকুম আহকাম আমাদের উপর অর্পণ করেছেন সেইগুলি আমাদের পালন করে যখন পুনরায় যেতে পারবো, দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। কাল কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে আপনাকে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে অন্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। এই জন্য আমরা সকলকে যুগান্ত আহ্বান করব, আজকে যে উদ্দেশ্য রেখে এসেছি আমাদের এসে খালেদ সাহেবের মাফে দোয়ার জন্য। তিনি নামাজি ছিলেন, তার আদর্শ যদি আমরা ধারণ করি তাহলে আমরা নামাজি হব। তিনি প্রায় নামাজে দাওয়াত দিতেন এবং হজের দাওয়াত বেশি বেশি দিতেন। আমি নিজে হজ করে তারপর হজ করবেন, আমি অনেক কাছে থেকে তার সাথে অনেক দেখেছি। আর তিনি কয়েকবার গিয়েছেন, আমরা ওনার বাসায় যাতায়াত ছিল। এই জন্য আমাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো আমরা নিজের আমলকে পরিপক্ক করব। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ এরকম ভাবে আদায় করব। যার ফরজ নামাজে ঘাটতে হবে, নফল নামাজ দ্বারা পুরোপুরি পূর্ণ করা হবে। এই জন্য নামাজ পড়া, নামাজের পাশাপাশি পিতা মাতার খেদমত করা। আল্লাহ তাআলার ইবাদত করেই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার স্থান করে রেখেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। যারা পিতা মাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রেজাল হুজুর আকরাম বলেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, সাফাত রব্বি ফি সাফাত ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই জন্য আজকে আমাদের সমাজে আমরা যা দেখছি, পিতা মাতার প্রতি আমাদের সেরকম ভাবে আচরণ নেই। আমরা পিতা মাতার অনেককে এরকম ভাবে বৃদ্ধাশ্রয় দিই, অনেকে খাবার দিই না, বাসায় থাকতে দিই না, তাদের সাথে ভালো আচরণ করি না। তাদের দেখা যায় যে সন্তান পিতা মাতার প্রতি মহব্বত ভালোবাসা নেই, সেই সন্তান এরকম ভাবে সুখ শান্তিতে নেই। সুখ শান্তি তখনই হবে যখন পিতা মাতা সন্তুষ্ট হবে, সন্তানরা যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে সেই সন্তানের প্রতি দয়া, ভালোবাসা, মমতা আসবে। এই জন্য সকলের প্রতি আজকে আমার তো অনেক দিনদার ভাইরা রয়েছে, আপনাদের সকলের ইনশাআল্লাহ যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত, মাদ্রাসা লেখাপড়া করেছে, আজকে এই খবর পাওয়া যায় এই ঘটনা আমাদের অমুক আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রয় রয়েছে। এই সংবাদ আজকে ইনশাআল্লাহ পত্র পত্রিকায় দেখা যায় না, আচরণ নেই। কারণ তারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে
পিতামাতার কিভাবে সেবা করতে হয়, পিতামাতার খেদমত প্রয়োগ করতে হয়। আল্লাহ তাআলার পাশাপাশি তারা কোরআন হাজির যারা পড়ো ইনশাআল্লাহ তারা এবং পিতামাতার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। এই জন্য আমাদেরও আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। অল্প সময়ে দুনিয়াদারি কাজ করার পাশাপাশি অন্যান্য ব্যবসা বাণিজ্য দেখে করার পরে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ আমার যে ব্যবসা বাণিজ্য করি এটা জরুরতের জন্য, প্রয়োজনের জন্য, আসলে তো ব্যবসার জন্য পাঠানো। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আমি প্রেরণ করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমাকে ডাকার জন্য, আমাকে স্মরণ করার জন্য। কিন্তু ব্যবসা করা যাবে না, কিন্তু এটি করতে হবে। কারণ এটা আমার জরুরত, আমার সংসার চালাইতে হবে, আমার পরিবার চালাইতে হবে, আমার ছেলে সন্তানকে রাহেবানা করতে হবে। কিন্তু দিনদারি ভিতর দিয়ে করতে হবে। সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এগুলির ভিতর দিয়ে আল্লাহ তাআলা আখিরাত আল্লাহ কল্যাণ দান করবে। আর যদি দুনিয়ায় শুধু দুনিয়ার দিকে চলি, এ সম্পর্কে হুজুরে পাক বলছেন আর দুনিয়া জিফা অতলিবুহা কিনা, দুনিয়া অনুসন্ধানকারী এদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। 3 ধরনের দুনিয়া হলো মুর্দা বস্তু, দুনিয়াকে মুর্দা বস্তুর সাথে তুলনা করা হয়েছে। 3 ধরনের প্রাণী মুর্দা বস্তু বেশি আহার করে খায়। 1 নম্বর হলো দিনের বেলা চিল, কাক, শকুন আছে, মরা বস্তু গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আহার করে খায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিজের বাসায় চলে যায়। আর শৃগাল রাত্রেবেলায় সেই মরা বস্তু গেলে রাত্রে থেকে সকাল পর্যন্ত খায়, ভোর হওয়ার সাথে নিজের গর্তে চলে যায়। আর কুকুরে যদি পায় সারাদিন খেতেই থাকে, রাত্রেও খায়, দিনও খায়। এই জন্য বলা হয়েছে দুনিয়া জিফা অতলিবুহা কিনা, দুনিয়া অনুসন্ধানকারী কুকুর বলা হয়েছে, কুকুরের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা বজায় রেখে দুনিয়াতে দিন ঈমানের সাথে চলার তৌফিক দান করুন, ঈমান আমলের সাথে চলার তৌফিক দান করুন। নিজের রকম ভাবে চলবো, অপর ভাইকে চলার জন্য উদ্বুদ্ধ করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই একবার সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়তে, পরে দুরূদ শরীফ পড়তে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা সকলে যেহেতু আলোচনা শুনেছি মাতা পিতার হক সম্পর্কে, যে আলহামদুলিল্লাহ আমাদের সাবেক এমপি এসে খালেক সাহেব অসুস্থ হওয়ার পর থেকে ওনার সন্তানাদি সদা সর্বদা ওনাদের খেয়াল তো রেখেছেন। এই শুধু তাই না, যাতে বাবার কোনো কষ্ট না হয়, সব সময় দিনে রাইতে, বিশেষ করে আপনাদের সামনে যিনি উপবিষ্ট সৈয়দ আবু বকর সিদ্দিক সাধু সাহেব সবসময় ওনার খেয়াল রেখেছে, সেবা দিয়ে আসছে। বাবার একটু সমস্যা হয়েছে ঠান্ডা জনিতের কারণে, যদি কোনো সমস্যা হয়েছে, ঠান্ডা লেগেছে, এরপরে মসজিদের মধ্যে ফোন করে বলেছে তাড়াতাড়ি দোয়া করেন, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন। করোনার সময় এক এক করে 3 বার উনি করোনা আক্রান্ত হয়েছে। মুসল্লিদের দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে এই দীর্ঘ হায়াত দান করেছেন। আমি বিশেষ করে ওনার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকেও এবং দীর্ঘ নেক হায়াত দান করে, সুস্থতার জীবন দান করে, সকলে বলেন আমিন। বিশেষ করে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাধু সাহেব, ওনার সুস্থতার জন্য, ওনার ভাই বোনেদের সুস্থতার জন্য, পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমরা দোয়া করব। আমি সকলকে বলবো ভাই, দেখেন আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানুক আর না মানুক, সকলেই মরণ বিশ্বাস করেন।
এক বাদশা একজনকে বলল, সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে এস এ খালেক সাহেবের স্পিচের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করছি সাবেক সফল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী স্যারকে এস এ খালেক সাহেব সম্পর্কে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, আপনাদের সকলে প্রিয় ব্যক্তি জনাব এস এ খালেক সাহেবের আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের জন্য দোয়া করছি। এস এ খালেক সাহেব, আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে ছিল। ওনার পুরো রাজনীতি জীবনে তিনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে দিয়েছেন। অনেক চড়াই উতরাই, অনেক নিপীড়ন নির্যাতন দেশের উপর হয়েছে, কিন্তু খালেক সাহেব সরে দাঁড়ায়, ওনার পরিবার সরে দাঁড়ায়। ওনারা আপনাদের সাথে ছিলেন এই দুঃসময়ে, এবং অনেকে আমরা দেখেছি চাপের মুখে সুবিধাবাদী সুবিধাভোগী হিসাবে দল ত্যাগ করেছেন, সুবিধা ভোগ করেছেন। খালেক সাহেব সেখান থেকে তুলেছে, ওনার পরিবারও তুলেছে। ওনার পরিবারও আজকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে লড়ে যাচ্ছেন, দেশের মানুষের জন্য লড়ে যাচ্ছেন। উনি অত্যন্ত অমায়িক ব্যক্তি ছিলেন, খুবই অমায়িক, খুবই একজন ভদ্রলোক। রাজনীতিতে বেশি ভদ্রলোক পাওয়া যায়, উনি একজন ভদ্রলোক এবং সকলের সাথে সদা আচরণ করেছেন, খুবই অমায়িক ব্যবহার করেছেন। যেখানে গিয়েছেন বয়সে ব্যবধান থাকা সত্ত্বেও উনি কিন্তু এসে সালামটা কিন্তু আগে দিয়েছেন। খুবই একজন ভদ্রলোক মানুষ। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি, এবং আমি আশা করি মিরপুরবাসী সহ এই এলাকায় আপনারা যারা ওনার সাথে সময় কাটিয়েছেন, রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন, সময় দিয়েছেন ওনার সাথে, নিশ্চয়ই আপনারা সেই অনুপস্থিতি ভোগ করবেন। তো ওনার জন্য দোয়া করবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। ওনার যে কর্মযজ্ঞ উনি রেখে গেছেন, করে গেছেন, আমি বিশ্বাস করি তার পরিবার সেটা অব্যাহত রাখবে। আপনারা সকলে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ধৈর্য সহকারে বসি। অল্প সময় একটু আমরা ধৈর্য সহকারে বসি, এরপর ইনশাল্লাহ আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান এবং মাহফিল, দোয়া মাহফিল আমরা শেষ করব। বিশেষ করে আমি যা বলতেছিলাম সেটা হলো, আপনাদের সামনে যোগ্য বাবা, যোগ্য সন্তান সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেব, ওনার ভাইয়েরা এখন উপস্থিত রয়েছেন, এবং সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেবের যোগ্য সন্তান সৈয়দ ব্যারিস্টার ইরফান সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। ওনাকে ওনার দাদা এস এ খালেক সাহেব
খুব মহাব্বত করতেন, ভালোবাসতেন, প্রায় সময় মসজিদে নিয়ে যেতেন। বলা উদ্দেশ্য হলো ভাই, আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে, ওনার যত গুণগান আছে আমরা তো নিজেরা বলতেছি শুধু আমরা জিনিসটা করার জন্য যে না উনি ভালো ছিল, এরকম না। ওনার সাথে যে সহযোদ্ধারা এক ফিল্ডে একই মাঠে রাজনীতির মাঠে যিনারা কাজ করেছেন, সেই কর্মস্থলের ওনার সহযোদ্ধা আজকে এখানে খুরশিদ সাহেব উনি যে বক্তব্য দিলেন, উনি বলতেছে এত ভদ্র মানুষ, অমায়িক মানুষ পাওয়াটা খুব টাফের ব্যাপার। আসলে বাস্তব, রাজনীতিবিদ যারা আছে ওনারা অন্যরকম। উনি আরেকটা কথা বলেছেন, রসুলের সুন্নত ওনার মধ্যে একটা বিদ্যমান ছিল, ছোট হোক বড় হোক যাকে আগে দেখেছে দেখার সাথে সাথে উনি আগে সালাম দিতেন, এবং মসজিদে গেলে এই সালামের কথাই বলতেন যে একজনের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তুমি সালাম দিবে, তোমার মধ্যে তার মধ্যে আল্লাহ তাআলা মহাব্বত বাড়াইয়া দিবে। এবং ওনার একটা ক্যাপ ছিল, আপনারা দেখেছেন, টুপি, এটাকে খালেক টুপি নামে নাম হয়ে গিয়েছিল, সারা বাংলাদেশের মধ্যে এটা পরিচিত। আল্লাহর মেহেরবানি, এই আল্লাহর বান্দা যতগুলো কাজ করেছেন একমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দেখেছি যেগুলো। এই কারণে আমি সকলকে বলবো, আমি যেটা বলতেছিলাম, বাবার অসুস্থ হওয়ার পরে যাতে হসপিটালে গিয়ে কোনো কষ্ট না হয়, নার্স ডাক্তার বাসার মধ্যে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেব উনি ব্যবস্থা করে দিয়েছেন। নিচতলা থেকে দোতলা উঠবে, এই কষ্টটা ওনার সহ হয় নাই, সাথে সাথে লিফট ব্যবস্থা করেছেন। এই যে বাবাকে যে একটা সেবা দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন মাতা পিতার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে মাতা পিতাকে খেদমত করে সন্তুষ্ট অর্জন করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রাখবেন। বলেন না সুবহান। সবসময় এই কথাটা বলতেন, সাজু কোথায় আমার ছেলে। এই যে জিনিসগুলো আমি সকলকে বলবো, প্রত্যেকের মা বাবার প্রতি সেই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যাতে ওনারা যে 4 ভাই রয়েছে ওনাদের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা এটা যাতে হয়। আর বিশেষ করে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেবের যোগ্য সন্তান সৈয়দ ইরফান, ব্যারিস্টার ইরফান সিদ্দিক সাহেব, উনি যেহেতু এখানে উপস্থিত রয়েছেন, সব দিকেটা আমাকে নিয়ে মিম্বরে বসায় বলতো যে আমি যখন না থাকবে তখন আমার এই নাতি এইগুলা দেখাশোনা করবে। ওনারা আপনাদের সাথে ক্লাসমেট এরকম বলতেন। পিয়ারা হাজিরিন, ওনার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এরকম না, দেশের জন্য জনগণের জন্য দারুসালামবাসী শুধু তাই না, গাবতলীবাসীর জন্য অনেক বড় অবদান উনি রেখে গেছেন। বিশেষ করে গরুরহাট টার্মিনাল, এটা হলো অনেক বড় অবদান। পিয়ারা হাজিরিন, এমপি সাহেব আপনারা বলেন, খালেক সাহেব চলে গেছে, এখন বুঝবেন যে মুরব্বী হারা এলাকা কতটুকু কি অবস্থায় যায়। এই কারণে আমরা সকলে আন্তরিকভাবে দোয়া করব এবং চেষ্টা করে যাব এই শূন্য স্থান, যেহেতু ওনার পরিবারের মধ্যে সেই জায়গাটা রয়েছে, এই জায়গাটা যাতে আল্লাহ তাআলা ওনারই রক্তের বা বংশের মাধ্যমে সেটা পূরণ করে, সকলে বলেন আমিন। বিশেষ করে আমরা ওনাদের সুস্থতার কামনা করি, বিশেষ করে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেবের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং বিশেষ করে ওনাকে, ওনার আম্মাকে নেক হায়াত দান করুক, পরিবারের প্রত্যেকটা সদস্যকে একনিষ্ঠভাবে জনগণের সেবা করে খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বলেন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে কিছু নসিহত করবেন এবং কথা বলবেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু সাহেবের যোগ্য সন্তান ব্যারিস্টার সৈয়দ ইরফান সিদ্দিক সাহেব। আমরা ওনার কথাগুলো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার দাদা আলহাজ এস এ খালেক, সাবেক সংসদ সদস্য ও ডেপুটি মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের, সে আমাদের শহর এবং মিরপুরের জন্য অনেক কাজ করেছে। প্রায় 4 যুগ ধরে সে অনেকজনের সাথে
সবসময় ভালো ব্যবহার করে আর সবার জন্য কোনো বিপদ থাকলে সেই তাদেরকে সাহায্য করতে চেষ্টা করে। আর এই জিনিসটাই আমাদের দরকার, যেটা নিজেদের রাখার জন্য। আর সে আমাকে ছোটবেলা থেকে রাজনীতির দিকে আগ্রহ দেখাচ্ছিল। সে আমাকে নিয়ে যেত যখন আমাদের বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের যেসব প্রোগ্রাম ছিল বা সেনাবাহিনীর যে মিলিটারি প্যারেড, সে আমাকে ওখানে নিয়ে যেত ছোটবেলায়, সবার সাথে পরিচয় করাই দিত। তো ওখান থেকে আমারও শখ হচ্ছিল রাজনীতির জন্য, আর ওখান থেকে একটা সেন্স অফ ডিউটি আসছে, যেটা দাদা আমাদের এরিয়ার জন্য যে কাজ করেছে ওইটাও জানি ভবিষ্যতে আপনারা জন্য দেখতে পাচ্ছেন। আমি চাচ্ছি যে আপনারা তার জন্য দোয়া করেন। আপনাদের জন্যই এতদিনের জীবন ছিল, অনেক হায়াত ছিল আপনাদের দোয়া করার জন্য। তো ওইটাই আপনারা আজকে একটু লাস্ট দোয়া করেন এবং সে জানি জান্নাতুল ফেরদৌস পেয়ে যায়। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব এস এ খালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব সৈয়দ ওমর ফারুক সাহেব। জনাব সৈয়দ ওমর ফারুক সাহেব। আসসালামু আলাইকুম। আমি এস এ খালেকের 3 নম্বর ছেলে। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় আছে অনেকদিন ধরে, অনেকে আমি পরিচিত হয়নি, বাট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আজকে একত্রিত হয়ে দোয়া মাহফিল করে জান্নাতবাসী হয়, এই জন্য আমি আপনার সাথে একসাথে প্রার্থনা করি। সো আজকে আমি আসলে বাংলাদেশ আর আমেরিকা 2 জায়গায় থাকি। আমার সবসময় একটা ভয় ছিল যে কোনো একদিন এই সংবাদটা পাবো যখন আমি দেশে থাকবো। আর গত 4 বছর ধরে আব্বা অনেক অসুস্থ ছিলেন, আর তার মধ্যে গত 4-5 মাস ধরে ওনার শরীর আরও অবনতি দিতে যাচ্ছে। তো আমি মনে করি আমি যেখান থেকে শান্তিটা পাই যে জানুয়ারি 4 তারিখে আমি দেশে আসছি। তার আগে খবর পাই আব্বা হাসপাতালে। যাওয়ার আগেও দেখা করে গিয়েছিলাম, তো তখন শরীরের অবস্থা ভালো ছিল না। স্বাভাবিক, এটা সবসময় মাথাকে বদল করতো যে থাকবো না, তখন কী খবর হবে। আমি এয়ারপোর্ট থেকে এসে আব্বার কাছে হসপিটালে গেলাম দেখা করতে। তো তার ঠিক 1 সপ্তাহ আগে কিন্তু আব্বার সাথে আমার দেখা হয়েছিল। তখন আব্বা চোখ খুলতে পারছিল না, ডাক দিলে কথা বলতে পারতো না। তা আমি যখন 1 সপ্তাহ পরে আসলাম জানুয়ারি 4 তারিখে হাসপাতালে যখন গেলাম, তখন দেখি আব্বা এইচডিইউতে চোখ খুলছে, কথা বলছি, উত্তর দিতে পারছে না, বাট সে মানে ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছে। তো আমি খুশি ছিলাম যে অ্যাটলিস্ট আব্বার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর প্রতি শুক্রবারে আমি এখানে আসতাম যখন ঢাকায় থাকি, এসে দুপুরবেলা আব্বা আমার সাথে সময় কাটাতাম। তো আব্বা বিছানা পড়ে যাওয়ার পরেও আমার আব্বার মধ্যে একটা রিচুয়াল ছিল, এটা ছিল যে আব্বার আমি হাতটা ধরে আমি হ্যান্ডশেক করি, দেখি আব্বা আমাকে কত জোরে চাপ দিতে পারে। এবং অসুস্থ থাকা অবস্থায়ও আব্বা কিন্তু চেষ্টা করতে আমাকে চাপ দেওয়ার জন্য, যে পারবে না। কিন্তু এই জানুয়ারি 4 তারিখে যে খুবই খারাপ অবস্থা তখন ওনার, আমি যখন হাসপাতালে আব্বার সাথে কথা বলছি, কথা বলতে পারছে না, উত্তর দিতে পারছে না। এই জন্য আমি আবার জিজ্ঞেস করলাম যে আব্বা আমার হাত মিলাতে পারবে? সো অনেক চেষ্টা করলো হাত উঠানোর জন্য, কিন্তু পরে উঠাতে পারেনি, কিন্তু উনি রেসপন্ড করলেন। তা আমার এটা একটা লাস্ট মেমোরি আব্বার সাথে। আর এদিকে মনে করেন আমরা সবাই, আপনারা সবাই এখানে আর উপস্থিত আছেন, আব্বার সাথে অনেকভাবে রাজনীতির সাথে জড়িত। সেটা যদি আমি স্মৃতিচারণ করি, আমার এখনও মনে পড়ে যে মিরপুর বেঙ্গলি মিডিয়াম মাঠ, যেখানে জেনারেল জিয়া, জেনারেল শকত, এখানে আপনারা আগের দিনে সবাই অনেকে জানবেন, যখন বিএনপি শুরু হওয়ারও আগের ঘটনা, জাগো দল তারও আগের ঘটনা, ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে, হ্যাঁ 1976 সালে বিভিন্ন জায়গায় থানা ওয়েলফেয়ার কমিটি তৈরি করা হয়। তখন আমাকে সিলেক্ট করা হয়েছিল ওখানে জনসভায় জাতিসংগীত গাওয়ার জন্য। যখন জাতিসংগীত দিয়ে আমি যখন ফেরত আসলাম, তখন জিয়া রহমান আমাকে স্টেজে আসতে বললেন। সেই স্টেজে আমি উঠে আব্বার সাথে, জিয়া রহমানের সাথে, জেনারেল সকলের সাথে ছিলাম। তো এখন মনে করেন আব্বা আমাদের সাথে আর নাই, এখন অনেক ছবিগুলো দেখছি, ওই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে, আপনাদের অনেকেও দেখি ওই ছবিতে। তো আব্বার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ সান। অনেক কিছু, অনেক সময় আপনারা ওনার সাথে ইন্টারাক্ট করেছেন, আমার সামনে আপনারা যা বসে আছেন আপনারা জানেন, উনি খুব স্ট্রিক্ট একটা লোক ছিলেন, টাইম খুব মেনটেন করতেন, খুব পাংচুয়াল ছিলেন। বিয়ের দাওয়াতে যেতাম, বরযাত্রী বউ কেউ নাই, আমরা এসে সবচেয়ে আগে হাজির হয়ে যেতাম আব্বাকে সহ। তো তখন আমি বিরক্ত হতাম না অ্যাজ এ সান, কি এরকম পাগলামি করছে, জোর করে নিয়ে যায় আগে আগে,
যা হয়, কিন্তু এখন ওই বেনিফিটগুলো পাচ্ছি। এই যে ডিসিপ্লিনগুলো শিখলাম আব্বার কাছ থেকে, তারপরে যেভাবে পাঞ্চুয়াল হওয়া। ইনফ্যাক্ট আব্বা কাপড় চোপড়ের ব্যাপারে অনেক শৌখিন ছিলেন। হয়তো আপনারা গত 20 বছর ধরে ওনাকে দেখবেন পায়জামা পাঞ্জাবি পরা, সাদা দাড়ি, কিন্তু তার আগে অনেক সবসময় স্যুট টুট করে ঘুরে বেড়াতেন। তো আব্বার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি। উই অল লার্ন, মানে অ্যাজ এ সান, অ্যাজ এ ডটার, আমরা তো আমাদের প্যারেন্টসের কাছ থেকে শিখি। বাট আমার আজকে এখন আপনাদের সামনে কথা বলতে এসে অনেক কিছু মনে পড়ছে। তো আমি অল আই ক্যান সে আব্বাকে যে ধন্যবাদ, আপনার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি। আপনি আমাদেরকে, হি ওয়াজ নট এ ভেরি এডুকেটেড ম্যান, কিন্তু আব্বা সাধ্যমতো চেষ্টা করেছেন আমাদেরকে পড়াশোনা করে যেন আমরা আগে বাড়তে পারি। এটা ছিল ওনার জন্য একটা টপ প্রায়োরিটি। ছোটো থেকে আমি অনেক জায়গায় আব্বার সাথে যাওয়ার সুযোগ হয়েছিল। আমাদের দেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, সব জায়গায় আব্বার সাথে আমরা ছোটোবেলায় যাওয়ার সুযোগ হয়েছিল। অ্যান্ড হি ট্রাই টু এনকারেজ ইন মেনি ওয়েজ। সো এনিওয়ে, আজ উনি আমাদের মাঝে নাই, কিন্তু ওনার লেগেসি উইল কন্টিনিউ। অ্যান্ড সবাই আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন জনাব এস এ খালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি, যিনি গত 2018 সালের নির্বাচনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী ছিলেন। আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মিরপুর এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আধুনিক মিরপুরের রূপকার আপনাদের সবার প্রাণপ্রিয় মুরব্বী, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ এস এ খালেক সাহেবের রুহের মাগফিরাত কামনা করতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আমার গভীর কৃতজ্ঞতা যে আপনারা জুম্মার সময়ে কষ্ট করে আজকে এই সময় উপস্থিত হয়েছেন জনাব এস এ খালেকের আত্মার প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য। আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রদান করেন, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পরিচালনা শেষ করব। তা আপনাদের একটি কথা মনে করে দিতে চাই, দীর্ঘ চলার পথে 5 দশকের উপরে উনি মিরপুরের এই রাজনীতিতে মিরপুরকে ইউনিয়ন থেকে পৌরসভা থেকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য তার জীবন উনি বিলিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আধুনিক মিরপুর বলতে আজকে আমাদের এই নতুন প্রজন্ম যা দেখছে, এই সব কিছুর পিছনেই কিন্তু আলহাজ এস এ খালেকের অবদান। উনি 5 বার যে এমপি হয়েছেন, ওনার এমপিকালীন জনসেবারকালীন সময়টুকুই এই মিরপুর কিন্তু আধুনিক মিরপুরে পরিণত হয়েছে। আমরা মিরপুরবাসী বলতাম আমরা ঢাকায় যাই, চলো ঢাকায় যাই, অর্থাৎ আমরা ঢাকার বাইরে থাকতাম। তো আমরা মিরপুর থেকে বার হলে বলতাম কোথায় যাও, ঢাকায় যাই। তো সেই ঢাকার অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক এলাকা আজকে মিরপুর। ঢাকা শহরের ধানমন্ডি গুলশানে যেই বিপণী বিতান, যেই ব্যাংক, যেই প্রতিষ্ঠান আছে, সে একই প্রতিষ্ঠান আজকে মিরপুরে শাখা খুলে। যে কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজ যদি কোনো দোকান, খাবার রেস্তোরাঁ যদি ঢাকায় শাখা খুলে, তাহলে মিরপুরেও আজকে সে KFC বলেন, বার্গার কিং বলেন, সবই আছে। এই সব কিছু কিন্তু আপনারা একসময় চিন্তাও করতে পারেন নাই। এখানে যারা পুরাতন লোক আছেন আমার সামনে, হাজি শামিল্লা সহ হোসেন ভাই, স্থানীয় মিরপুরবাসী যারা আছেন তারা জানেন এই মিরপুরকে সেই 50 দশকে আব্বা ভবিষ্যৎ দেখেছিলেন। খালি একটা কথাই বলতেন যে এশিয়ান হাইওয়ে, এই রোড দিয়ে সমগ্র এশিয়াতে যাওয়া যাবে। তাহলে এই এশিয়ান হাইওয়ের পাশে মিরপুরকে আমি এমন মিরপুর হিসাবে গড়ে তুলবো যাতে মানুষজন মনে করে। তারই ব্যক্তিগত উদ্যোগে আপনাদের জানা উচিত 1969 সালে একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল উনি স্থাপন করেন, বিউটি সিনেমা হল নাম দিয়ে। তৎকালীন ঢাকার রাজধানীর বুকে পুরো পশ্চিম পাকিস্তানেও কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল বিউটি সিনেমা হল। আধুনিক স্থাপত্য কলা এবং মনোরম সুবিধা সহকারে ওটি দেখার মতো আইকনিক সিনেমা হল হিসাবে কিন্তু জনসমাদৃত ছিল। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই এশিয়ান হাইওয়ের পাশে আমি মিরপুরকে গড়ে তুলবো যাতে ঢাকার সব লোক ছুটে আসে মিরপুরে। ক্রমান্বয়ে 1979 সালে যখন তার পূর্বে পৌরসভা নির্বাচন হলো, আমরা পরিবার থেকে জিজ্ঞাসা করলাম যে মিরপুর পৌরসভা নির্বাচনে আপনি দাঁড়াবেন না কেন? বললো এইটা না, আমি আরো বড়টা এমপি ইলেকশনে দাঁড়াবো। এবং 1979 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগদল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন,
তখন উনি বেছে বেছে মিরপুর এলাকা থেকে আমার বাবা আলহাজ এসে খালেককে তৎকালীন ঢাকা 11 আসনে মনোনয়ন প্রদান করেন ধানের শীষে। এবং জানেন তখন ওই এলাকাটি ছিল মিরপুর, মোহাম্মদপুর সহ, অর্থাৎ এখনকার যে বৃহত্তর মিরপুর, পল্লবী, কাফরুল, তুরাগ, ক্যান্টনমেন্ট, বালুঘাট, সোবানঘাট, কল্লাবাগ, কামরাঙ্গীচর সহ তৎকালীন এলাকা থেকে উনি ধানের শীষে নির্বাচিত এমপি হন। এবং এই 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ দিয়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ারের অধ্যায় শুরু। এবং শুরু মিরপুরের উন্নয়নের মাধ্যমে, মিরপুরবাসীর মুখে কিভাবে হাসি ফুটানো যায়, কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। আজকে আপনারা জানেন যে এই যে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, গাবতলী গবাদি পশুর হাট, বাংলা কলেজের রাস্তা প্রশস্তকরণ, রোকেয়া সরণি রাস্তা স্থাপন করা, মিরপুর স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল এবং মিরপুর মাজার শরীফের পুনঃসংস্কার করা, সবকিছুই তার আমলে হয়েছে। এবং টিনশেড কলোনির জন্য বিখ্যাত ছিল মিরপুরের রূপনগর। পরিত্যক্ত বাড়ি ঘর অর্থাৎ সরকারি বাসভবনে, সরকারি জায়গায় আমরা যারা বসবাস করতাম তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে আব্বা তৎকালীন রাষ্ট্রপ্রধানের মাধ্যমে বরাদ্দ ব্যবস্থা করে দিলেন। সেই 1.5 কাঠা জমি, 3 কাঠা জমি আছে, কোটি কোটি টাকা কাটা কিন্তু আজকে মিরপুরে। তো সেই বরাদ্দর মাধ্যমে যে যেখানে ছিল সেখানেই তারা সহজ একটি মাথা গোঁজার ব্যবস্থা করে দেন উনি। মিরপুরের আবাসন নিয়ে তার চিন্তা দারুণ অনেক ছিল, সুদূর প্রসারিত। উনি ওনার সময়ে এবং বিএনপির শেষ সময়ে বেগম খালেদা জিয়ার কাছে উনি বেশ কিছু আবদার করেছিলেন। একটি 500 বেডের হাসপাতাল একনেক থেকে অ্যাপ্রুভও হয়েছিল, কিন্তু সময়ের অভাবে এটা হতে পারেনি। এই টেকনিক্যালি হাসপাতাল হওয়ার কথা ছিল। পাশাপাশি কালশির যে ব্রিজ আজকে দেখেন 60 ফিট রাস্তা, এই সবই কিন্তু তৎকালীন জনসভায় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরাবরে আবেদন করা হয় এবং এই আবেদনগুলো গৃহীত হয়, একনেক থেকে অ্যাপ্রুভ হয়। তারই ফলশ্রুতি কিন্তু আমরা আজকে ভোগ করছি। মিরপুরের সবচাইতে প্রশস্ত সড়ক আপনারা জানেন, ঢাকা শহরের অন্যান্য অঞ্চলের চাইতে। মিরপুরে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে বেড়ানোর একটা পরিবেশ কিন্তু মিরপুরে আছে। তো মিরপুরকে কীভাবে আদর্শ নগরীতে পরিণত করা যায় তার চেষ্টা কিন্তু উনি আজীবন করে গেছেন। মণিপুর স্কুলকে কিভাবে দেশের সর্বোচ্চ স্কুলে নেওয়া যায় তার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের অনেকেরই ছেলে মেয়ে মণিপুরে এবং মিরপুরে বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। আপনি জানেন উনি সংসদ সদস্য হিসেবে যাই বরাদ্দ পেতেন, কাজের বিনিময়ে খাদ্য, অবকাঠামোগত খাদ্য, যে কোনো বরাদ্দ উনি কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপাসনালয় দান করে দিতেন। ওনার হাতে কোনো সাহায্য বরাদ্দ পায়নি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ মিরপুরে নাই। মিরপুরের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে উনি কিন্তু বরাদ্দ দিয়েছেন। আজকে মিরপুরবাসী তার প্রতি যে অফুরান ভালোবাসা প্রদর্শন করছে, এটা কিন্তু তারই প্রমাণ। একটি ভোট আপনারা তাকে দিয়ে বারবার আপনারা বিজয়ী করেছেন, শুধুমাত্র তার কাজের বিনিময়ের কারণে, তার সততা, তার স্বচ্ছতার কারণে, নিয়মানুবর্তিতা, যে শৃঙ্খলা জীবনযাপন উনি করেছেন এবং আপনাদেরকেও শিক্ষা দিয়েছেন নতুন জেনারেশনকে। তারই ফলশ্রুতিতে আপনারা তাকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন। আপনি জানেন এই মিরপুর থেকে কতজনের কর্মসংস্থান হয়। মিরপুর একটি আধুনিক অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা। তো আপনারা সেই আলহাজ এসে খালেকের জন্য আজকে এখানে সমবেত হয়েছেন। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন যেন ওনার সন্তান হিসাবে আমি আগামীতে আপনাদের পাশে থাকতে পারি, মিরপুরবাসীর পাশে থেকে আমাদের বাসার দরজায় সবসময় খোলা, আপনাদের উপকার করে দিতে পারি, গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি, আমরা যাতে মানুষের জন্য মানুষের হাত প্রসারিত করতে পারি। মানুষের জন্য এই জীবন ক্ষণস্থায়ী। আব্বা ভাগ্যবান ছিলেন, উনি দীর্ঘ মেয়াদ লাভ করেছিলেন আপনাদের উপকার করার জন্য, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদের হয়তো ভাগ্যে নাই সেটা। এজন্যই বলছি আমরা একজন আরেকজনের পাশে থাকবো। আলহাজ এসে খালেকের আদর্শ, শহীদ জিয়ার আদর্শকে আমরা বুকে ধারণ করে মিরপুরবাসী আমরা গর্ব অনুভব করব। আগামীতে মিরপুরের যে কোনো বিপদ আপদে আমরা একজনের পাশে আরেকজন থাকবো, এই আশা, এই প্রত্যয় করছি। পরিশেষে আমি আলহাজ এসে খালেকের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। ধন্যবাদ। আসলে আমরা মিরপুরবাসী অনেক গর্বিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে খালেক সাহেবের মতো একজন সুনাগরিক দিয়েছিলেন। আমরা আজকে অনুষ্ঠানের থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বীর চট্টলার কৃতি সন্তান, জিয়া পরিবারের অত্যন্ত আপনজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থাভাজন সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেব অনেক ব্যস্ততার মাঝেও মিরপুরে এসে আমাদের মিরপুরবাসীকে গৌরবান্বিত করেছেন, খালেক চাচার জন্য দোয়া করেছেন। এই জন্য আমরা মিরপুরবাসীর পক্ষ থেকে সাবেক মন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় উপস্থিতি, এখন দোয়া হবে, দোয়ার পরে আপনারা সদাস্থানে বসে থাকবেন। আপনাদের জন্য তবরক আছে, আপনারা তবরক নিয়ে তারপরে স্থান ত্যাগ করবেন। আমরা সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ব, এরপর আমরা দরুদ শরীফ পড়ব। সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين.
ভাই আমরা উঠাউঠি না করি, যেহেতু শান্তি শৃঙ্খলাভাবে বসি, এখানে দোয়া হবে, দোয়ার পরে আমরা এখান থেকে উঠব। আপনাদেরকে শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই আয়োজন করা হয়েছে। আপনাদের আসনে বসে থাকুন, সেখানে প্রত্যেকের কাছে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাবারকগুলো আমরা সুন্দরভাবে গ্রহণ করে তারপরে যাব। এখানে দোয়া হবে, দোয়ার পরে আমরা যাব। কেউ হুড়াহুড়ি না করি, উঠা বসা না করি, সকলে দুরূদ শরীফ পড়তে থাকি, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সকলেই আবার আমরা ওনার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে বিশেষ করে সূরা তাকাসুর, আবার সূরা ইখলাস করব, এরপর ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوف درود إبراهيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আসেন আসেন বের হইতে দেন এবারে তার আটক ট্রেনে উঠাই দেব
এনে খারাপ সব করে তুই কইছিলি এই ভাই Hey,